আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুম। আসহাবে উখদুদের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী জমানায় এক বাদশা ছিল। তার ছিল এক জাদুকর। বার্ধক্যে পৌঁছে সে বাদশাকে বলল, আমি তো বিরুদ্ধ হয়ে পড়েছি, সুতরাং একজন যুবককে আপনি আমার কাছে প্রেরণ করুন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। অতঃপর জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য বাদশাহ তার কাছে এক যুবককে প্রেরণ করল। যুবকের যাত্রাপথে ছিল এক নাসারা ধর্মযাজক। যুবক তার কাছে বসল এবং তার কথা শুনল এবং তার কথা যুবকের পছন্দ হলো। তারপর যুবক জাদুকরের কাছে যাত্রাকালে সর্বদাই ধর্মযাজকের কাছে যেত এবং তার নিকট বসত। তারপর সে যখন জাদুকরের কাছে যেত তখন সে তাকে মারধর করত, প্রহার করত। ফলে জাদুকরের ব্যাপারে সে ধর্মযাজকের কাছে অভিযোগ করল। তখন ধর্মযাজক বলল, তোমার যদি জাদুকরের ব্যাপারে ভয় হয় তবে বলবে, আমার পরিবারের লোকেরা আমাকে আসতে দেয়নি। আর যদি তুমি তোমার গৃহকর্তার ব্যাপারে আশঙ্কা বোধ করো তবে বলবে, জাদুকর আমাকে বিলম্ব ছুটি দিয়েছে। এমনিভাবে চলতে থাকা অবস্থায় একদিন সে একটি ভয়ানক হিংস্র প্রাণীর সম্মুখীন হলো, যা লোকদের পথ আটকে রেখেছিল। এ অবস্থা দেখে সে বলল, আজই জানতে পারবো জাদুকর উত্তম না ধর্মযাজক উত্তম। অতঃপর একটি পাথর হাতে নিয়ে সে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের চাইতে ধর্মযাজক আপনার কাছে পছন্দনীয় হয় তবে এ পাথর যাতে অর্থাৎ পাথরের আঘাতে এ হিংস্র প্রাণীটি নিঃশেষ করে দিন, যেন লোকজন চলাচল করতে পারে। অতঃপর সে সেটার প্রতি পাথর ছুঁড়ে দিল এবং সেটাকে মেরে ফেলল। ফলে লোকজন আবার যাতায়াত শুরু করলো। এরপর সে ধর্মযাজকের কাছে এসে তাকে সম্পূর্ণ ঘটনা বলল। ধর্মযাজক বলল, হে বৎস, আজ তুমি আমার থেকেও শ্রেষ্ঠ। তোমার মর্যাদা এ পর্যন্ত পৌঁছেছে যা আমি দেখতে পাচ্ছি যে, তবে শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি পরীক্ষার মুখোমুখি হও তবে আমার কথা গোপন রাখবে। এদিকে যুবক আল্লাহর হুকুমে জন্মন্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করতে লাগলো এবং লোকদের সমুদয় রোগ ব্যাধি নিরাময় করতে লাগলো। বাদশাহ পরিবারবর্গর এক লোক অন্ধ হয়ে গিয়েছিল। তার সংবাদ সে শুনতে পেয়ে বহু হাদিয়া ও উপঢৌকন নিয়ে তার নিকট আসলো এবং তাকে বলল, তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পারো তবে এসব মাল আমি তোমাকে দিয়ে দেব। একথা শুনে যুবক বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না, আরোগ্য তো দেন মহান আল্লাহ তাআলা। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। তারপর সে আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহ তাকে রোগ মুক্ত করে দিলেন। এরপর সে বাদশার কাছে এসে অন্যান্য দিনের ন্যায় এবারও বসলো। বাদশাহ তাকে প্রশ্ন করল, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার পালনকর্তা। একথা শুনে বাদশাহ তাকে আবার প্রশ্ন করল, আমি ছাড়া তোমার অন্য কোনো পালনকর্তা আছে কি? সে বলল, আমার ও আপনার সকলের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর বাদশাহ তাকে পাকড়াও করে অবিরতভাবে শাস্তি দিতে লাগলো। অবশেষে সে ওই বালকের অনুসন্ধান দিল। অতঃপর বালককে নিয়ে আসা হলো। বাদশাহ তাকে বলল, হে প্রিয় বৎস, তোমার জাদু এ পর্যায়ে পৌঁছে গেছে যে তুমি অন্ধ ও কুষ্ঠ রোগীকেও নিরাময় করতে পারো। বালক বলল, আমি কাউকে নিরাময় করতে পারি না, নিরাময় করেন মহান আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। ফলে বাদশাহ তাকে শাস্তি দিতে লাগলো। অবশেষে সে দরবেশের কথা বলে দিল।
এরপর ধর্মযাজককে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে আসো। সে অস্বীকার করলো, ফলে তার মাথার তালুতে করাত রেখে সেটাকে টুকরো টুকরো করে ফেলা হলো। আল্লাহু আকবার। এতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। অবশেষে ওই যুবকটিকে এনে তাকেও বলা হলো, তুমি তোমার দিন থেকে ফিরে এসো। সে অস্বীকার করলো। অতঃপর বাদশাহ তাকে তার কিছু সহচরের হাতে তাকে অর্পণ করে বলল, তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সহ পাহাড়ে আরোহণ করো। পর্বত শৃঙ্গে পৌঁছার পর সে যদি তার ধর্ম থেকে ফিরে আসে তবে ভালো, নতুবা তাকে সেখান থেকে ছুঁড়ে মারবে। তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে সহ পর্বতে আরোহণ করল। তখন সে দোয়া করে বলল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ তাদেরকে সহ পাহাড় কেঁপে উঠল, ফলে তারা পাহাড় হতে গড়িয়ে পড়ল। আর সে হেঁটে হেঁটে বাদশার কাছে চলে এলো। এ দেখে বাদশা তাকে প্রশ্ন করল, তোমার সাথীরা কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের চক্রান্ত হতে রক্ষা করেছেন। আবারও বাদশা তাকে তার কতিপয় সহচরের হাতে সমর্পণ করে বলল, তোমরা তাকে নিয়ে যাও এবং নৌকায় উঠিয়ে তাকে মাঝ সমুদ্রে নিয়ে যাও। অতঃপর সে যদি তার দিন ধর্ম হতে ফিরে আসে তবে ভালো, নতুবা তোমরা তাকে সমুদ্রে ফেলে দিও। তারা তাকে সমুদ্রে নিয়ে গেল। এবারও সে দোয়া করে বলল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ নৌকাটি তাদের সহ উল্টে দিল, ফলে তারা সকলেই পানিতে ডুবে গেল। আর যুবকটি হেঁটে হেঁটে বাদশার কাছে এলো। আলহামদুলিল্লাহ। এ দেখে বাদশা তাকে আবার প্রশ্ন করল, তোমার সঙ্গীগণ কোথায়? সে বলল, আল্লাহ আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে। অতঃপর সে বাদশাকে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে না যে পর্যন্ত না তুমি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবে। বাদশা বলল, সে আবার কি? যুবক বলল, একটি ময়দানে তুমি লোকজনদেরকে জমায়েত করো, অতঃপর একটি কাষ্ঠের শুলিতে আমাকে উঠিয়ে আমার তীরদানি হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রেখো। এরপর বালকের পূর্বুর নামে বলে আমার দিকে তীর নিক্ষেপ করো। এ যদি করো তবে তুমি আমাকে মেরে ফেলতে পারবে। তার কথা অনুসারে বাদশাহ লোকদেরকে এক মাঠে জমায়েত করল এবং তাকে একটি কাষ্ঠের শুলিতে চড়ালো। অতঃপর তার তীরদানি হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রেখে বালকের পূর্বুর নামে বলে তার দিকে তা নিক্ষেপ করল। তীর তার কানের নিম্নাংশে বিঁধল। অতঃপর সে তীরবিদ্ধ স্থানে নিজের হাত রাখল এবং সাথে সাথে প্রাণ ত্যাগ করল। এই দৃশ্য দেখে রাজ্যের লোকজন বলে উঠল, আমরা এই যুবকের পালনকর্তার উপর ঈমান আনলাম, আলহামদুলিল্লাহ। এ সংবাদ বাদশাকে জানানো হলো এবং তাকে বলা হলো, সকল মানুষই যুবকের পালনকর্তার উপর ঈমান এনেছে। এ দেখে বাদশা সকল রাস্তায় অর্থাৎ রাস্তার মাথায় গর্ত খননের নির্দেশ দিল। গর্ত খনন করা হলো এবং সেগুলোতে অগ্নি প্রজ্বলিত করা হলো। অতঃপর বাদশাহ আদেশ করল, যে লোক তার ধর্মমত বর্জন না করবে তাকে গর্তে নিপতিত করবে। তার লোকেরা তাই করল। এভাবে হাজার হাজার লোককে নির্মমভাবে হত্যা করল। আলস্য ঘটনাটি সূরা বুরুজে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা প্রদান করেছেন এবং তারা যেমন ঈমানের জন্য ধৈর্য ধারণ করেছে, মুসলমানগণও সেভাবে ধৈর্য ধারণের আদেশ করেছে।
মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন। খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।